مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية. وقال الرسول صلى الله عليه وسلم فاتقوا الله واعدلوا بين أولادكم রাওয়াহুল বুখারী ও মুসলিম। যাবতীয় প্রশংসা গুণগান সে মহিয়ান রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী মসজিদ বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে আজকের জুমার দিনে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখেছেন, বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্ত রেখেছেন, সে মহান মহামনিব রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতুমুন নবীন, মানবতার মুক্তির দূত মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং দিনী বোনেরা, আজকের এই পবিত্র
জুমার দিনে জুমার খুতবা হিসেবে যে বিষয়টি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে ইসলামে নারীর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একজন মানব এবং একজন মানবী থেকে, তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। পৃথিবীতে মানুষের সূচনাই হয়েছে এই দুইজনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ হাতে মানব জাতির প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং তারই পাঁজরের হাড় থেকে তার অর্ধাঙ্গিনী তথা মানবকুলের মা জননী হাওয়ার জন্ম সৃষ্টি। এই দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম এবং হাওয়া থেকেই অনেক অনেক পুরুষ এবং মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। তো মানব জাতির সূচনাই হয়েছে আদম এবং হাওয়া, পুরুষ এবং নারীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে এ দুনিয়াতে হাজার হাজার বছর ধরে মানুষের বিস্তার লাভ হয়েছে। তাই মানবকুলের আদি বাবা হচ্ছেন আদম, আদি মাতা হচ্ছেন হাওয়া। মানুষের সৃষ্টি মানুষ থেকেই হয়েছে, কোনো প্রাণী থেকে হয়নি, বানর থেকে হয়নি, কিংবা অন্য কোনো প্রজাতি থেকে হয়নি, অন্য কোনো জীব থেকে হয়নি, বরং মানুষের সূচনাই হয়েছে মানুষ থেকে। সুতরাং ডারউইনের মতাদর্শ কিংবা পশ্চিমা মতাদর্শ এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এগুলো নিয়ে হইচই করে কিংবা এটাকে আমাদের মাঝে ছড়িয়ে দিতে চায়, সংশয় তৈরি করতে চায়, তাহলে তারা হলো আসলে সংশয়বাদী এবং ইসলামের দুশমন, সে যেই হোক না কেন। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা একটা মুসলিম প্রধান দেশেও বসবাস করে এই জিনিসগুলোর বিরুদ্ধে, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হয় যে মানুষের সূচনা হয়েছে মানুষ থেকেই না বানর থেকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো যাই হোক, এই মানব আর মানবী আদম এবং হাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এবং শুধু আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, পারস্পরিক দায়িত্ববোধ অধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অধিকারের দিক দিয়ে কেউ কারোর চাইতে কম না, বরং আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে একপাক্ষিক না করে অধিকারের বিষয়ে, হকের বিষয়ে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ হক এবং অধিকার দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হলেন ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, খালিক, রব, সুতরাং তিনি যেহেতু সৃষ্টি করেছেন, তিনি জানেন যে কার কতটুক হক, কে কোন অধিকার বা হক পাওয়ার অধিকার রাখে, কার কেমন হক বা অধিকার হওয়া উচিত, এটা তিনি ভালো জানেন। পৃথিবীতে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই অধিকার নিয়ে কথা বলেছে, তাদেরই মধ্যে বিপর্যয় নেমে এসেছে।
প্রিয় দিনী ভাইরা, তো যাই হোক, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন এবং ইসলামে একমাত্র ধর্ম, ইসলামে একমাত্র দিন, জীবন আদর্শ যেখানে একজন নারীর অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। ইসলামের আগেও যেমন নারীর কোনো অধিকার ছিল না, ইসলাম আসার পরেও ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও নারীর অধিকার সুরক্ষিত নয়। এটাই চিরসত্য। যারা বলে যে পশ্চিমারা নারী অধিকার বেশি দিয়েছে, বা যারা অভিযোগ তুলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে ইসলাম এবং আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছে, এরা মূলত ইসলামের দুশমন, সেকুলার এবং মুসলিম নামধারী যত এই শ্রেণীর মানুষ দেখবেন সবাই হলো পশ্চিমাদের টাকা খাওয়া দালাল চক্র। ওরাও কিন্তু জানে যে ইসলামই একমাত্র জীবন বিধান যেখানে নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু নারী কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে সকলের অধিকার একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করেছে, আর কোনো ধর্মে নাই। তাছাড়া ইসলামের পূর্ব যুগে, বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে কোনো ধরনের নারীর অধিকারই ছিল না। বাঁচার অধিকার ছিল না, সম্পত্তির অধিকার ছিল না, এবং সামাজিক কোনো অধিকার তেমন ছিল না। ইসলাম এসে নারীর বাঁচার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম এসে একজন নারীর সম্পদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম এসে সামাজিক ভাবে নারীর মর্যাদাকে, হককে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ নারী জাতিকে সম্মান দেয়নি, মর্যাদাও দেয়নি, কোনো ধরনের অধিকারই দেয়নি। যা দিয়েছে এগুলো হলো সব ভোকাস, সব এগুলো হলো মুখের বুলি, আর কিছু না। এবং দুঃখজনক হলো এগুলো শুধু তাদের দাবি। কারণ যারা ওরা যতটুকু বলে, এটুকু বলে তারা কিসের জন্য? নিজেদের নোংরা চরিত্রকে চরিতার্থ করার জন্য, মানসিকতাকে চরিতার্থ করার জন্য, নারীকে ভোগ্য পণ্য হিসেবে ভোগ করার জন্যই মূলত তারা এগুলোর ব্যাপারে কথা বলে। প্রিয় দিনী ভাইরা, ইসলাম, সময় যেহেতু সংক্ষেপে বলবো, ইসলাম নারীকে যে অধিকারগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হলো কি? নারীকে বাঁচার অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকবীরের মধ্যে বলছেন 8 এবং 9 নম্বর আয়াতে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রথিত মেয়ে সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে নারীর অধিকার, বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। কারণ আইয়ামে জাহিলিয়াতে মেয়ে সন্তান জন্ম নেওয়াই মানে হলো বেইজ্জতি। এই জন্য তারা কি করত? মেয়ে সন্তান হলে তাকে দাফন করে দিত, জীবন্ত দাফন করে দিত, তাকে বেঁচে থাকার কোনো অধিকারই দিত না। যখনই একটা মেয়ে সন্তান জন্ম নিত, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের মধ্যে যে যখন তাদেরকে বলা হতো যে তোমার একটা মেয়ে জন্ম নিয়েছে, আল্লাহ বলছেন তোমার একটা মেয়ে জন্ম নিয়েছে, এটা সুসংবাদ তাকে দেওয়া হলে
যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা কি হয়ে যেত, মনোকষ্টে, ওয়া কাযীম, মনোকষ্টে কালো রূপ ধারণ করত, কালো হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত। খুশি হলে তো মানুষের চেহারা সুন্দর হয়, চকচকে হয়, কিন্তু জাহেলি যুগে যখন একজন মেয়ে সন্তানের জন্মের কথা বলা হতো যে তোমার মেয়ে হয়েছে, বাস তার মন ভেঙে যেত, কষ্ট পেত, এবং সুযোগ বুঝে কি করত, তাকে দাফন করে ফেলত। ইসলাম বলল যে এটা সম্পূর্ণরূপে হারাম। একজন মেয়ে সন্তানের যে অধিকার, অর্থাৎ একজন ছেলে সন্তানের যেমন বেঁচে থাকার অধিকার আছে, ঠিক তেমনই ভাবে একজন মেয়ে সন্তানেরও বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে এটাকে হারাম করে দিলেন, এবং যারা এই অপরাধে জড়িত হবে তারা হবে জাহান্নামে। আজকেও আমাদের সমাজে, সোসাইটিতে যদি মেয়ে সন্তান একটা দুইটা জন্ম নিলেই অভিভাবকের অর্থাৎ পিতামাতার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে জন্মদাতা পিতার মন খারাপ হয়ে যায়, তারও চেহারা কিন্তু কালো হয়ে যায়, কাউকে বলতে চায় না, অনেকে শরমে কি হয়েছে তোমার, কি সন্তান, বলতে চায় না। বললেও কি বলে যে হ্যাঁ হয়েছে। যারা এরকম মেয়ে সন্তান হওয়ার পরও খুশি হয় না, মনে মনে কষ্ট পায়, মন খারাপ করে, বুঝতে হবে তার মধ্যে জাহিলিয়াতের একটা বদস্বভাব আছে, এবং সে সুযোগ পেলে হত্যা করবে। এবং এখন অনেকে এই ধরনের কাজ ঘটাচ্ছে। ওই যে প্রোপাগান্ডা রয়েছে, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, কোন রকম দুইটা হয়েছে, তৃতীয় মেয়ে হলেই যদি দেখতে পায় যে আলট্রাতে এসেছে, ওটাকে গর্ভে হত্যা করে ফেলে। ওই ঠিক জাহিলিয়াতে যে অবস্থাটা ছিল, মেয়ে সন্তানের অধিকার, মেয়ে সন্তানকে হত্যা, এই জঘন্য মন মানসিকতা আমাদের মধ্যে আমরা লালন পালন করি। এমনকি যদি কোনো নারীর একাধিক মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান যদি না হয়, জাহিলি যুগে যেভাবে ছেলে সন্তান না থাকার কারণে কি বলে নির্বংশ বলা হতো, গালি দেওয়া হতো এক প্রকার, ঠিক আজকে আমাদের সমাজে কিন্তু এটা চালু রয়েছে। আজকেও আমাদের সমাজে চালু রয়েছে। যে মহিলার ছেলে সন্তান নাই, তাকে কত যে কথা শোনায় মানুষ, আত্মীয় স্বজন শোনায়, শাশুড়ি শোনায়, ননদ শোনায়, পাড়া প্রতিবেশী শোনায়, পুরা বংশের লোকেরা শোনায়। কদিন আগে দেখলাম তৃতীয় সন্তান মেয়ে হয়, প্রথম দুইটা মেয়ে, 3 নম্বরটা মেয়ে হয়েছে। এই জন্য কি করেছে, স্বামী তার স্ত্রী এবং ওই নবজাতক বাচ্চা দুইজনকে এমন ভাবে আঘাত করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত, বাচ্চাটা দুনিয়া এসেই রক্তাক্ত। এবং এই ঘটনা আমরা প্রায় দেখতে পাই। হত্যাও করে, দুনিয়াতে আসার পরপরই নিষ্ঠুর বাপ তাকে হত্যা করে, এবং নানান ধরনের কটূক্তিমূলক কথাবার্তা শোনায়, অপমানজনক কথা শোনায়, যার ফলে একজন মেয়ে সন্তানের জননীর বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়। অথচ এগুলো জাহিলিয়াত, নিশ্চিতভাবে জাহিলিয়াত। যারা এই ধরনের কাজ করে তারা বড় ধরনের একটি কুফরির সাথে, কবিরা গুনার সাথে জড়িত। এমনকি যারা ভ্রূণকে হত্যা করে তারা এগুলোর সাথে জড়িত, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। তার পরকাল হবে অত্যন্ত নিষ্ঠুর, এই দুনিয়া হবে তার জন্য অনেক কঠিন। এমনকি এরকম ফ্যামিলিতে কেউ যদি বিয়ে করে তারপরও ভৎসনা করে যে তুমি এমন ফ্যামিলিতে বিয়ে করেছো, তোমার ছেলে সন্তান হবে না। যেমন ধরেন আমি বিয়ে করেছি, আমার শ্বশুর শাশুড়ির কোনো ছেলে নেই, মেয়ে, 4 জন মেয়ে। তা আমি যখন বিয়ে করলাম তখন আমার খুব হিতাকাঙ্ক্ষী এক মুরব্বী বলতেছে, বেটা তুমি মরছো, মানে তোমার আর কোনো ছেলে সন্তান হবে না। কতটা আমাদের মধ্যে জঘন্য চিন্তা লুকিয়ে রয়েছে, এবং মনে করা হয়ে থাকে যেন
বাচ্চাটা হওয়ার জন্য মেয়ে দায়ী, একজন নারী দায়ী। এতটা জঘন্য মানসিকতা নিয়ে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, অথচ ইসলাম কি বলেছে? মেয়ে সন্তান যার ঘরে জন্ম লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে তার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের জোয়ার বইয়ে দেন। ব্যতিক্রম হতেই পারে, কিন্তু এটাই বাস্তব। আমার শ্বশুর তার পরিবারে তার ভাইদের চাইতে, যাদের সন্তান তাদের চাইতে তার অর্থ এবং টাকা পয়সা জমি জায়গা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকা দিয়েছেন। আর আমার কি হয়েছে? আলহামদুলিল্লাহ, 3টাই ছেলে সন্তান। তো এগুলো হলো এই কুসংস্কার। এটাকে কুসংস্কার বললে ভুল হবে, জাহেলিয়াত। যে একজন মেয়ের ঘরে মেয়ে সন্তান জন্মলা, একজন গর্ভধারিণী মায়ের গর্ভে মেয়ে সন্তান জন্ম নেওয়া, এটা সম্পূর্ণ মেয়ের দোষ, যেটা অত্যন্ত অন্যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করে থাকেন, এই বলে মাইয়াশাও ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন মেয়েও দেন, ছেলেও দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কি করেন? বন্ধা করেন, সন্তানই দেন না। এটা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মানুষ আমরা বানিয়ে নিয়েছি যে মেয়ে সন্তান হইলে এর জন্মদাত্রী হলো তার মা। আস্তাগফিরুল্লাহ। ক্রিয়েটর হলো আর মা, সম্পূর্ণ দোষ মায়ের উপর দিয়ে বসে থাকে। অথচ এটা বড় অন্যায়। কারণ বাচ্চা জন্মের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইজনের কদর রয়েছে। একজন দিয়ে কখনো বাচ্চা হয় না, সন্তান হয় না। যদি দোষ দেন, দোষ দেওয়া তো ঠিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটার দাতা। যদি দেন তাহলে দুইজনেরই দোষ রয়েছে। আর যদি আপনি কোরআন এবং হাদিসের এবং সায়েন্সের ভিত্তিতে যদি আপনি গবেষণা করে বলতে চান, তাহলে মেয়ে সন্তানই বেশি জন্ম করার কারণ হলো পুরুষকে দায়ী করতে হবে। এই জন্য আমাদের সমাজ থেকে এই জঘন্য কুপ্রথা, কুচিন্তা, এই নোংরা মানসিকতাকে দূর করতে হবে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে মান আলা জারিয়াতাইনি ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না আনা ওয়া হুয়া ফিল জান্নাতি হাকাযা আও কামা ক্বালা নবীউল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তির 3টা মেয়ে হলো, মেয়ে সন্তান, ছেলে নয় মেয়ে সন্তান হয়েছে, ফাআদ্দাবাহুন্না, অথবা তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দিল, ওয়া যাওয়াজাহুন্না, এবং তাদেরকে সুপাত্রে বিয়ে দিয়ে দিল, ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো ব্যবহার করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহ নবী বলছেন যে আমি এবং ওই ব্যক্তি একই সাথে জান্নাতের মধ্যে থাকবো। এইভাবে ঠিক এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, মেয়ে সন্তানের জনক এবং আমি দুইজন একসাথে জান্নাতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন মান আলা জারিয়াতাইনি ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে ব্যক্তি তার 3টি মেয়ে সন্তানকে সুন্দরভাবে শিষ্টাচার শিক্ষা দিয়ে লালন পালন করে, কোনো ধরনের অন্যায় আচরণ না করে ভালোভাবে মানুষ করলো, দিনের পথে মানুষ করলো, অথবা একজন দিনদার পাত্রের সাথে বিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া আবশ্যিক হয়ে গেল। অর্থাৎ আবশ্যিকভাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই হলো ইসলামে নারীর অধিকার। এভাবে যদি বলি অনেক হাদিস বলতে হয়। প্রিয় দিনী ভাইরা, তো ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে একজন নারীর মর্যাদাকে সমুন্নত করেছে, প্রতিষ্ঠিত করেছে, এমনকি এই দুনিয়াতে উত্তমভাবে বেঁচে থাকার অধিকার দিয়েছে, হক দিয়েছে। তারপরে পশ্চিমার আরেকটা কথা বলে, এবং পশ্চিমাদের এদেশীয় যারা এজেন্ট, ইসলাম কি করেছে? নারীদের অধিকারকে নষ্ট করেছে।
বা অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদেরকে ঠকিয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে যে দুইজন নারী সমান একজন পুরুষ, সম্পদের মধ্যে অধিকার হলো দুইজন নারী সমান একজন পুরুষের অধিকার। তারা এটাকে নিয়ে অনেক কথা বলে, অথচ দেখবেন ইসলাম পূর্ব যুগে, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো অধিকারই ছিল না। প্রথমত বেঁচে থাকার অধিকার ছিল না, সম্পত্তিতেও কোনো অধিকার ছিল না, সেটা বাবার হোক, স্বামীর হোক বা মায়ের সম্পত্তি হোক, কোনো অধিকারই ছিল না। জাহিলিয়াতের যুগে এতটা বর্বরতার শিকার হয়েছে নারীরা। প্রথমত বাঁচতেই পারতো না, দ্বিতীয় যদি কেউ বেঁচে যেত তাহলে তাকে কি সম্পত্তিতে কোনো অধিকার দিত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, যেটা একটু আগে বলছিলাম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য উপদেশ হচ্ছে তোমাদের সন্তানের ক্ষেত্রে, উপদেশ বলতে এখানে আদেশ আর কি, যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। জাহেলি যুগে যেহেতু কোনো অধিকার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিলেন যে দুইজন নারী সমান একজন পুরুষের সম্পত্তির মধ্যে তোমাদের সন্তানদের অধিকার রয়েছে। এটার ব্যাপারে আমরা বেশ কিছু হাদিস পাই, বিশেষ করে এই আয়াতটি নাজিল কোন প্রেক্ষিতে হয়েছিল। আমি একটা শানি নজরুল বলবো, সেটা হলো উহুদ যুদ্ধে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। তিনার স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার দুই মেয়েকে নিয়ে উপস্থিত হলো, হয়ে বলল যে আল্লাহ রসুল, আমার স্বামী সাদ বিন রবি অর্থাৎ এই দুই মেয়ের বাবা আপনার সাথে উহুদ যুদ্ধে শরীক হয়ে শহীদ হয়ে গেছে। উনি মারা যাওয়ার ফলে ওনার যত সম্পত্তি ছিল ওনার ভাই সব নিয়ে গেছে। পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো সম্পত্তি নাই, আর মেয়ে বাচ্চা বিয়ে দিতে গেলে টাকা পয়সার দরকার রয়েছে, সম্পত্তির দরকার রয়েছে, না হলে বিয়ে করবে না কেউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটার একটা বিহিত করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা ফয়সালা দিবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন, যে বাবার সম্পত্তিতে মেয়ে সন্তানদের অধিকার রয়েছে। এটা বাপের অনুপস্থিতিতে বাবার ভাইয়েরা নিয়ে চলে যাবে, এটার কোনো অধিকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সাদ বিন রবির ভাইকে বললেন যে তোমার ভাইয়ের যে সম্পত্তি তুমি দখল করেছো, এই সম্পত্তি থেকে 1/3 দিয়ে দিবে, এবং সেই সাথে সাদের যে স্ত্রী তাকে 1/6 তুমি দিয়ে দিবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ জারি করেন। তাহলে এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত নারীর কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়েছেন, মুসলিম ফরাইজ আইনে এই অধিকারই আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় আমরা শুনতে পাই আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে অধিকার দিয়েছেন এটার বিরুদ্ধে কথা বলতে। এমনকি দুর্ভাগ্যবশত আমাদের যারা দেশের প্রধান, সেও একজন মুসলিম, সেও বলে থাকে যে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, অতএব এই বিধানকে চেঞ্জ করতে হবে। আল্লাহর আইনকে চেঞ্জ করে নিজেদের মস্তিষ্ক, নিজেদের মগজ থেকে যে আইন বের হবে ওটা প্রতিষ্ঠিত করবে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের যারা জনপ্রতিনিধি হয়ে থাকে, রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, কিংবা যারা সমাজকে, দেশকে নেতৃত্ব দেয়, তাদের ইসলাম সম্পর্কে এতটা অজ্ঞতা। অথচ আপনি দেখবেন 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকাতে নারীর কোনো অধিকারই ছিল না, কোনো অধিকার ছিল না সম্পত্তির ক্ষেত্রে। 1848 মানে কি কতদিন? 150 বছর বা 150 বছরে কিছু কয়েক বছর ধরেন, হয়তো 250 বছর আগে এই আইনটা করেছে। যে আইনটার কথা আমরা শুনি কি, যেহেতু
ইহুদি খ্রিস্টানদের অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মধ্যে নারীর সম্পত্তির কোনো অধিকার ছিল না। এই কারণে বিভিন্ন গোষ্ঠী বা নারী সমাজ আন্দোলন করছিল দীর্ঘদিন। আমেরিকা চিন্তা করলো যে না, এদের অধিকার দিতে হবে। অধিকার দিতে যে কি বলল, যে স্বামীর স্ত্রী তাদের যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্বামীর স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সবগুলোর অর্ধেক স্ত্রী পেয়ে যাবে। এটা করলো। তাহলে দেখেন, যেটা 200 বছর আগেও হয়নি, যে একজন নারী তার স্বামী কিংবা পিতার সম্পত্তিতে তার অধিকার আছে, হক রয়েছে, যেই সমাজ স্বীকারই করেনি, মাত্র 200 বছর আগে স্বীকার করেছে। আর ইসলাম কি করেছে? 1450 বছর আগে নারীর অধিকারকে, সম্পত্তিতে নারীর অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। আবার ওরা আমাদেরকে তালিম দেয়, শিক্ষা দেয় যে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। যারা মাত্র 200 বছর আগে এটা করছে, তারপর কি হয়েছে জানেন? ওরা এই অধিকার দিতে যায়, ওই যে মানুষ বললাম না, মগজ থেকে মানুষের মানব রচিত আইনে কখনো শান্তি নাই। আমাদের দেশে যেমন নাই, ব্রিটিশদের দ্বারা রচিত সংবিধানের দ্বারা পরিচালিত বিচার ব্যবস্থায় যেমন শান্তি নাই, শৃঙ্খলা নাই, মানুষের বাঁচার অধিকার নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচার অধিকার দিয়েছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বাঁচার অধিকার দিয়েছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই একজন নারীকে সম্পত্তিতে অধিকার দিয়েছে। তারা কি করলো, যে একটা তো আইন হওয়া উচিত, তখন এই আইনটা করলো। কি আইন? যে স্বামী স্ত্রী যদি ডিভোর্স হয়ে যায় তো স্বামীর যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে দেওয়া হবে। ডিভোর্সি বা তালাক প্রাপ্তা স্ত্রী পেয়ে যাবে অর্ধেক, আর অর্ধেক থাকবে স্বামীর। এর ফলে কি হয়েছে জানেন? ইউরোপ আমেরিকাতে মানুষ বিয়ে করতে চায় না। পবিত্র একটা যে বন্ধন, এই বন্ধনে তারা আবদ্ধ হতেই চায় না। তাদের জীবনটা কুকুর আর শুকুরের জীবন হয়ে গেছে। তাদের জীবনটা মানুষের আর নাই। ওই দেশে বিয়ে করে না। আমি আপনাকে 2004 থেকে 2014 সাল পর্যন্ত একটা রিপোর্ট বলতেছি, ওই দেশে 90% নারী পুরুষ বিয়েই করে না। বিয়ে করবে ওই যে একজন ধরেন মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার, বহু টাকা পয়সা মালিক, ও বিয়ে করবে কেন? বিয়ে করলে তো যদি কোনো কারণে তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাহলে সব সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হবে। এই জন্য তারা আর বিয়ে করে না। একজন নারীকে নিয়ে জীবন কাটাইতেছে বছরের পর বছর, যারও সন্তান জন্ম দিচ্ছে। আপনি অবাক হবেন, 90% নারী পুরুষ বিয়ে করে না ওই দেশ, বিয়ে করতে আগ্রহী না। কিন্তু মানুষ তো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো জৈবিক চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন কি পথ বেছে নিয়েছে? জেনা ব্যভিচারের এবং টাইম পাসের ব্যবস্থা করে নিয়েছে, যার ফলে জেনা ব্যভিচার তো তাদের একটা মামুলি বিষয়। অনেকটা আমরা যেমন চা পান করি এরকম তাদের অবস্থা হয়ে গেছে। মানে জেনা ব্যভিচার কোনো অপরাধী না, তাদের অপরাধ তখনই হবে যখন ধর্ষণ হবে, এর আগে না। এর আগে কোনো অপরাধী নাই। তারা পশুর চাইতে নিকৃষ্ট অবস্থায় চলে গেছে। ওই যে নিজেদের বিবেক দ্বারা আইন বানাইছে। আপনাকে তো আর একটু বলি, আমাদের যুবকদের আইডল খেলোয়াড় আছে না, বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের রোনাল্ডো আর মেসি, এদের জীবন কাহিনী জানেন? এরা তো বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। মেসি তো কয়দিন আগে বিয়ে করলো, 2-3টা বাচ্চা হওয়ার পরে। তাদের ওইভাবে লাইফ, মানে কুকুরের মতো যে লাইফ স্টাইল তাদের ওইভাবে কাটিয়ে দিচ্ছে। কয়দিন আগে বিয়ে করলো। আর রোনাল্ডো তো এখন বিয়েই করেনি, অথচ তাদের ঘরে সন্তান 3-4টা 5টা মনে হয়। আপনি এখান থেকে একটু আন্দাজ করেন, ফেমাস লোক 2টার ব্যাপারে আমি তথ্য দিলাম আপনাদের, তাহলে বাকিদের অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন। তো ইসলাম যেটা অধিকার দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে নারী পুরুষকে, ওটা যদি থাকতো তাহলে এটা হতো? এটা হতো না। কারণ আপনি যদি এই 21 শতাব্দীর আগে 20 শতাব্দীতে যান, ওই দেশে বিয়ের একটা প্রথা ছিল, তাদের মধ্যে সুখ শান্তি ছিল।
বৈবাহিক একটা সম্পর্ক ছিল, কিন্তু এটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই মাতব্বরি করার কারণে। ঠিক আমাদের দেশেও তাই হচ্ছে। আমাদের দেশে একটা ছেলে এবং মেয়ে হয়তো 11 থেকে 12 বছরের যুবতী হয়, ছেলে যুবক হচ্ছে ধরেন সর্বোচ্চ 15 বছর বয়স, কিন্তু সে বিয়ে বসতেছে 30-32 বয়স। তাহলে এই সময়টা সে কি করছে? তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জৈবিক চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং সংসার একটা ঝামেলা, কিসের দায়িত্ব নেব? এখন তো আমরা বড়ই হইনি, বাপ মাও ভাবে যে এরা বড় হয়নি, যা ইচ্ছা তাই করছে। এই জন্য এখন দিনের পর দিন যতদিন যাচ্ছে আমাদের এই মুসলিম সোসাইটিতে, এই মুসলিম দেশে ব্যভিচারী সংখ্যা বেড়ে চলছে। একটা রিপোর্ট বলছে প্রায় 35 থেকে 40%, বাংলাদেশের কথা বলছে, 35 থেকে 40% যুবক যুবতী বিবাহের আগেই ব্যভিচারে লিপ্ত হয়। কারণ ওই যে বাপ মার কাছে ওই যে ইবলিস একটা সফটওয়্যার ইনস্টল করে দিয়েছে, কি সেটা জানেন? ইস্টাবলিশড হবে, প্রতিষ্ঠিত হবে, তারপরে বিয়ে করবে। অথচ আল্লাহ বলছেন যে তুমি বিয়ে করো, তোমার ব্যবস্থা আমি করব, তোমার রিজিকে বারাকা দান করবো, এটা আল্লাহ তাআলা বলছে। কিন্তু আমাদের বাপ মা এটা বুঝে না, যুবক অনেক বুঝে না। দুই একজন যুবক বুঝলেও পিতামাতা থেকে বাধা দেওয়া হয়। প্রিয় দিনী ভাইরা, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো ইসলাম অধিকার দিয়েছে সম্পত্তির, এর আগে কোন ধর্মই নারীদেরকে মর্যাদা দেয়নি, সম্মান দেয়নি। এবং বর্তমানে ইসলাম ছাড়া কোন ধর্মে নারীর কোনো সম্মান নাই, ইজ্জত নাই, হক নাই, অধিকার নেই। যেটুকু আছে শুধুমাত্র আইওয়াস দেখানোর জন্য, আর কিচ্ছু না। তারপরে নারীর অধিকার রয়েছে এলেম অর্জনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ মুমিন যারা তোমাদের মধ্যে থেকে এবং যারা ইলম অর্জন করেছে, অর্থাৎ মুমিন বান্দা এবং বান্দি, নারী এবং পুরুষ যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দিই। এখানে নারী পুরুষ সবাই, কিন্তু এখানে শুধু পুরুষের কথা বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। কোন ইলম? কোরআন এবং হাদিসের ইলম, এবং পাশাপাশি বৈশ্বিক যে ইলম, আগে কোরআন এবং হাদিসের ইলম, এটা অর্জন করতেই হবে, এটা ফরজ, আবশ্যিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীতে সহিহ হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে, মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ সাহাবী এবং মহিলা সাহাবী সবাইকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের ইলম তাদের মধ্যে বিতরণ করতেন। সে সময় তো লাউড স্পিকার ছিল না যে শব্দ দূরে যাবে। মহিলা সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযোগ করলো যে আল্লাহ রাসূল, আপনার আওয়াজ আমরা দূরে এবং পর্দার আড়ালে থাকার কারণে পাই না, তো আপনি যদি আমাদের জন্য খাসভাবে নির্দিষ্ট একটি দিন যদি নির্ধারণ করতেন, যেদিন এসে আমরা আপনার কাছে শরিয়ার ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের জন্য নির্দিষ্ট একটি দিন নির্ধারণ করেন, যার ফলে মহিলা সাহাবীরা অনেকেই কোরআন এবং হাদিস সম্পর্কে অগাধ ইলম অর্জন করেছিল। বিশেষ করে ইসলামের ইতিহাসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি এতটাই জ্ঞানী ছিলেন, এতটা ইলমধারী ছিলেন, তার নলেজ এতটাই বেশি ছিল যে অনেক সময় পুরুষ সাহাবীরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বিভিন্ন মাসাইল জিজ্ঞেস করত। তো এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছে এই অধিকারকে যে তারা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। কিন্তু দেখবেন বিভিন্ন ধর্মে এই বিষয়টা নেই, যেটা আছে সেটা কি? ব্যভিচার বৃদ্ধি করা। এমনকি আমাদের মুসলিম সোসাইটির মধ্যে ইসলাম অর্জন করতে হবে, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে পৃথক অবস্থায়, একাকার হয় না, সহশিক্ষার মাধ্যমে শিক্ষা অর্জিত হয় না। যেটা হয় সেটা হলো খারাপি, যেটা হয় সেটা হলো নোংরামি, আর কিছু না।
সহশিক্ষা প্রতিষ্ঠানে কখনো ভালোভাবে এলেম অর্জন করার সুযোগ থাকে না। দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুসলিম সমাজে সহশিক্ষা ছিল না। ব্রিটিশরা যখন ভারতবর্ষকে দখল করে এবং সহশিক্ষা চালু করে তখন কিন্তু মুসলিম নারীরা এবং যারা সত্যি আত্মমর্যাদা গায়রাতপূর্ণ মুসলমান ছিল, তারা বলল যে আমরা এই শিক্ষা আমাদের মেয়েদেরকে দিব না। মেয়েদেরকে ওরকম শিক্ষালয়ে দিব না যেখানে নারী পুরুষ এক জায়গায়, ছেলে মেয়ে এক জায়গায় শিক্ষা লাভ করে। পরবর্তীতে ব্রিটিশদের এজেন্ট বেগম রোকেয়া, যে বেগম রোকেয়া শুনছেন না, 9 ডিসেম্বর ছিল বেগম রোকেয়া দিবস। এই কি করলো? একে দিয়ে, কারণ এর স্বামী ছিল ব্রিটিশদের একজন বড় চর ম্যাজিস্ট্রেট, তাকে দিয়ে কি করলো? মুসলিম সমাজের পর্দানশীল আত্মমর্যাদাপূর্ণ নারীকে সে বের করে নেওয়ার চেষ্টা করলো এবং তাকে দিয়ে ইসলাম বিদ্বেষী কথা লেখালো। অবরোধ বাসিনী নামে একটা বই লেখা অলরেডি আছে, আমাদের সমাজে চলছে। অবরোধ বাসিনী মানে কি জানেন? পর্দাকে ছিন্ন করে মুক্ত জীবন যাপন করো, এটা হলো তার আহ্বান। আর এই জন্য তাকে নারী অগ্রদূত বলছে, নারী শিক্ষার অগ্রদূত বলছে। আসলে এমনটা নয়, এটা হলো সম্পূর্ণ ইসলাম বিদ্বেষীদের একটা প্রোপাগান্ডা। বেগম রোকেয়া এই ভারতবর্ষের মুসলিম নারীদেরকে ধ্বংসের পথে ঠেলেছে, আর কিচ্ছু করেনি। সে একাধারে আল্লাহ বিদ্বেষী ছিল, যেটা তার লিখনের মধ্যে পাওয়া যায়। সে একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষী ছিল। সে একাধারে মুসলিম উম্মার মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের সে বিদ্বেষী এবং খারাপভাবে উপস্থাপন করেছে। চতুর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আচ্ছা বলেন তো, এই মহিলা কেমন করে মুসলমান হতে পারে আর মুসলিম নারীদের অগ্রদূত হতে পারে? তাই আমাদের একজন ভাই বলেছে কি যে সে মুরতাদ। তাই দেখছেন সেকুলাররা তার পিছনে লেগেছে, ইসলাম বিদ্বেষীরা তার বিরুদ্ধে লেগেছে। কিন্তু সে মুরতাদ, ওই প্রফেসর সাহেব বলুক বা না বলুক, আমি বলি বা না বলি, তার কথা কর্ম বলছে যে সে মুরতাদ এবং কাফের। এটা বলা মুশকিল। এখন একজন ইমানদার ব্যক্তিকে মুমিন বলবেন, সমস্যা নাই। একজন ইসলাম পালনকারী ব্যক্তিকে আপনি মুসলিম বলবেন, সমস্যা নাই। এমনকি হজকারীকে আপনি হাজি বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একজন ইসলাম বিদ্বেষী কুফরি পোষণকারী কাফেরকে আপনি কাফের বলবেন, এখানে সমস্যা আছে। এটা আমাদেরকে বুঝাচ্ছে, মিডিয়া বুঝাচ্ছে, কিছু ব্যক্তিরা বুঝাচ্ছে, কিন্তু নয়। যে কাফের তাকে কাফেরই বলতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ বলছে, কাফের বলেছে। আপনি কেন বলবেন অমুসলিম বা আপনি মুরতাদ বলতে আপনার কেন গায়ে লাগবে? প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, ইসলাম কি করেছে? নারীদের শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করেছে। তবে সহশিক্ষার বিরুদ্ধে ইসলাম সবসময় এবং এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ সহশিক্ষার মাধ্যমে ছেলে মেয়ে নষ্ট হয়, তাদের চরিত্র নষ্ট হয়, তারা ব্যভিচারের দিকে চলে যায়। আজকে আপনি অবাক হবেন যে একটা 5-এর মেয়ে আর একটা 6-এর ছেলের সাথে পালিয়ে গেছে, একই সাথে পড়ে বা একই স্কুলে পড়ে। কেন? কারণ নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় থাকলে এটা হবেই স্বাভাবিক। একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে, ব্যভিচারের প্রতি প্রলুব্ধ হবে। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা। ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার কাছে যেও না, কাছে যেও না। সহশিক্ষা কি জেনার কাছাকাছি যাওয়া না? বলেন, সহশিক্ষা তো জেনার কাছাকাছি যাওয়া। ব্যভিচার তো করার সুযোগ আমরা আপনারা করে দিয়েছি। এই জন্য মনে রাখবেন, প্রত্যেক পিতামাতা ভালো করে কান খুলে শুনে রাখেন, আমি আপনি যে ইসলামকে পালন করে আজকে মুসলিম, মনে রাখবেন ইসলাম সহশিক্ষাকে হারাম ঘোষণা করেছে। যেই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একাকার হয়ে শিক্ষা ব্যবস্থা রয়েছে,
ওই প্রতিষ্ঠানে আপনার, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েকে পড়ানোটা হারাম, চিরতরে হারাম। এটাকে হালাল করার কোনো সুযোগই নেই। প্রিয় দিনী ভাইরা, সৌদি আরবে দেখবেন বিরাট বিরাট ইউনিভার্সিটি, মেয়েদের ইউনিভার্সিটি, মানে কোনো ছেলেদের প্রবেশেরই অধিকার নেই। বিশাল বিশাল ইউনিভার্সিটি তারা প্রতিষ্ঠিত করে রেখেছে, ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা, একবারে স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব আলাদা। আচ্ছা, ওদের নারীরা কি শিক্ষা থেকে পিছিয়ে গেছে না এগিয়ে আছে? আপনি অবাক হবেন। আমি একটা রিপোর্ট দেখলাম, এই 2025 সালে সৌদি আরবে প্রায় 99.45, অর্থাৎ 99.45% নারী শিক্ষার হার সৌদি আরবে। ঠিক একই সাথে আপনি ইউরোপ আমেরিকা দেখবেন 83 থেকে মাত্র 85% শিক্ষার হার নারীদের। তাহলে একটা রক্ষণশীল মুসলিম দেশে, যে দেশে কোরআনের আইন রয়েছে, মেয়েরা কি পিছিয়ে আছে? পিছিয়ে নাই তো, বহু গুণে আগে আছে। আপনি কাতার বলেন, দুবাই বলেন, তারপরে সৌদি আরব বলেন, প্রত্যেকটা মুসলিম দেশ, আমি অবাক হলাম যে ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রগুলোর চাইতেও নারী শিক্ষায় এই সমস্ত মুসলিম রাষ্ট্রে নারীরা এগিয়ে আছে এবং প্রায় 100% অবস্থায় রয়েছে। তো ইসলাম এখানে বাধা নয়। আফগানিস্তান তালেবানদের বিরুদ্ধে খুব প্রোপাগান্ডা হচ্ছে, কিন্তু বিবিসি আর রয়টার্স, এদের কিন্তু ঘুম নাই, CNN এর ঘুম নাই যে ওখানে নারীদের অধিকার নষ্ট করছে। আসলে তা না। ওই দেশে তালেবান সরকার যেটা করছে কি, এই যে সহশিক্ষাকে আলাদা করছে, তারা পার্ট বাই পার্ট আলাদা করছে, আর কিছু না কিন্তু। তো তাহলে এই শিক্ষা নিয়ে প্রোপাগান্ডা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ইউরোপ আমেরিকার বা পশ্চিমাদের কেন বলেন তো? এর কারণ হলো তারা চায় যে মুসলিম জাতির মধ্যে মা আয়েশার মতো কোনো নারী যেন জন্ম না করে, মা খাদিজার মতো কোনো নারী যেন জন্ম লাভ না করে। বীর সেনানী, বাইতুল মাকদিস বিজয়ী, ফিলিস্তিন বিজয়ী সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বের কোনো জননী যেন তৈরি না হয় নারী সমাজে, এই জন্য তারা এগুলো করে যাচ্ছে। একই সাথে জেনা ব্যভিচারের মধ্য দিয়ে বড় হলে, বেহায়া অবস্থায় বড় হলে, ওই ঘরে জন্ম নেবে সালাহুদ্দিন আইয়ুবী, ওই মায়ের গর্ভে জন্ম নেবে ওমর বিন আব্দুল আজিজের মতো ব্যক্তি, ওই গর্ভে কি জন্ম নেবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব, শাসক? না, কোশ্চিন কালো না। ওরা জানে যে মুসলমানদের নারীদেরকে যদি নষ্ট করা যায়, তাহলে এরা আর কখনো মাথা তুলে উপরে আর উঠতে পারবে না। এদেরকে আমরা চিরকাল শোষণ করব, শাসন করব। এখন আপনি বলবেন তাদের মধ্যে কেন হচ্ছে? আরে ওরা তো কাফের, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত নয়, ওদের তো জান্নাত এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। কিন্তু মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য বাকি রেখেছেন আখিরাতে। এই জন্য দুনিয়াকে বলা হয় কাফেরদের জন্য জান্নাত এবং মুমিন মুসলিমের জন্য জেলখানা। প্রিয় দিনী ভাইরা, এগুলো হচ্ছে সবই ইসলামের বিরুদ্ধে, অমুসলিমদের প্রোপাগান্ডা। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সমাজের নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য দ্বীনি প্রতিষ্ঠান, পাশাপাশি টেকনোলজির শিক্ষা ব্যবস্থা চালু রাখা উচিত, যাতে করে আমাদের মেয়েরা এগিয়ে যায়, পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যায়। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ইনসাফের ক্ষেত্রে, সেটা সম্পদের দিক দিয়ে হোক কিংবা স্ত্রীদের মাঝে হোক। সম্পদের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বাপ মাকে বলেছেন তোমার ছেলে এবং মেয়ের মধ্যে ইনসাফ করবে, কখনো বেইনসাফের আশ্রয় নিবে না। এ ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে বলি। নুমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমের হাদিস। উনি বলছেন যে আমার বাবা আমাকে একটা গিফট করলেন, একটা গোলাম দিলেন। তো আমার মা, আমার জন্মদাত্রী মা, উনি বললেন যে
বাশির আমি এটা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আল্লাহ রসুলকে এ ব্যাপারে সাক্ষী রাখো। তখন উনি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ রসুল কাছে গেলেন, যে বললেন যে আল্লাহ রসুল, নাহালতু লিহাদা ইবনি গোলামান, আল্লাহ রসুল আমার এই ছেলেটার জন্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে অনেক বড় অন্যায় আমরা করি, আর হাদিসের এবং আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন শুনেন। তো আল্লাহ রসুলকে যা বলছেন যে আল্লাহ রসুল, আমার এই প্রিয় ছেলে নোমানকে আমি একটা গোলাম দিচ্ছি, অর্থাৎ একটা সম্পদ তাকে আমি লিখে দিয়ে দিতে চাচ্ছি, আপনি এ ব্যাপারে সাক্ষী থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে দিয়েছো? তোমার যে আরো ছেলে মেয়ে আছে তাদেরকে কি এরকমই গিফট দিয়েছো, উপহার দিয়েছো, টাকা পয়সা বা সম্পদ দিয়েছো নাকি? বললো যে না আল্লাহ রসুল, আমি শুধু এটা কি দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে এই মিথ্যার ব্যাপারে সাক্ষী রাখবে না। আমি এরকম অন্যায় কাজে সাক্ষী থাকতে চাই না। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহা ওয়াদিলু বাইনা আওলাদিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমার সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করবে। আমরা অনেক বাপ মা কি করি, হজে যাওয়ার আগে বা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা কি করি, ছেলেদের নামে লিখে দিই। মিরাজ বন্টন যেটা মরার পরে হতো, এটা আমরা আগেই করে দিই। অনেকে কি করি, আমরা শুধু ছেলেদের নামে লিখে দিই, মেয়েদেরকে দিই না, বঞ্চিত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা অধিকার দিয়েছেন সেটা না করে মাতব্বরি আমরা করি এবং অন্যায়ের পথ বেছে নিই। কিংবা অনেকে হজে যাওয়ার আগে আল্লাহর একটা ফরজ বিধান পালন করার জন্য যাওয়ার আগে আরেকটা ফরজ বিধানকে লঙ্ঘন করে যায় অন্যায়ভাবে। ছেলেদের নামে লিখে দিয়ে চলে যায়, মেয়েদেরকে কিছু দেয় না, দিলেও সামান্য দেয়। কিন্তু এটা মারাত্মক অন্যায়, জঘন্য অন্যায়। মনে রাখবেন, আপনি যদি এরকম বেইনসাফি করে হজে যান তো আপনার হজ তো কবুল হবেই না। আপনি যদি মৃত্যুবরণ করেন, এই বেইনসাফির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে মারাত্মক অপমানিত অবস্থা দাঁড়াতে হবে এবং আপনার জন্য জাহান্নাম অনিবার্য, শুধু এই বেইনসাফি অন্যায়ের আচরণের জন্য। আর এটা দ্বারা কি হয়, মেয়ে ছেলের মধ্যে চিরতরে একটা দ্বন্দ্ব প্রতিষ্ঠিত করে যায়, আমরা ঝগড়া ফাসাদের ব্যবস্থা করে যায় আমরা। কিন্তু এটা নয় প্রিয় দিনী ভাইরা, আপনার সম্পত্তিতে অধিকার ছেলে মেয়েদের তখনই প্রতিষ্ঠিত হয় যখন আপনি মরেন, এর আগে না। এর আগে আপনার সন্তানের কোনো অধিকার নেই। হ্যাঁ, আপনি তাকে দয়া করে মায়া করে আপনি দায়িত্ববোধ থেকে তাকে লেখাপড়া করাচ্ছেন, খরচ করছেন, এমনকি বিবাহ পর্যন্ত আপনি খরচ বহন করবেন, এটাই হলো ইসলামের আদর্শ। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েদের মনে রাখা উচিত, বাপ মা যতদিন বেঁচে আছে আমার আপনার কোনো অধিকার বাপ মার সম্পত্তির মধ্যে নাই। যেমনটা আমরা দেখাই, মনে করি যে বাপের সম্পত্তি মানে আমারই সম্পত্তি, মায়ের সম্পদ মানে আমারই সম্পত্তি। না, মরার আগ পর্যন্ত একচ্ছত্রভাবে মালিকানা হলো বাবার এবং মায়ের, আপনার কোনো অধিকার নেই। মরার পরে আপনি অটোমেটিকলি এটার মালিক আল্লাহর বিধান অনুযায়ী। সেটা হলো কি, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এই নিয়মে বন্টন, যেটা ফারাইজ সিস্টেম আমাদের আছে মুসলিম আইনে। এখন কথা হলো, জীবিত থাকা অবস্থায় যদি, প্রথম কথা হলো যে বন্টন করা তো ঠিক না। দ্বিতীয় কথা হলো, যদি আপনি বন্টন করেন সমানভাবে বন্টন করতে হবে। এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। কিন্তু আমরা মরার আগে যে বিধান, ওটা জীবিত থাকা বাস্তবায়ন করি, এটা ঠিক নয়। আপনি জীবিত অবস্থায় যদি 1 কাঠা জমিন ছেলেকেও দেন, 1 কাঠা জমিন মেয়েকেও দিতে হবে। জীবিত থাকা অবস্থায় যদি আপনি 10 লাখ টাকা কোনো ছেলেকে দেন, আপনার মেয়েকেও তাই দিতে হবে। বেইনসাফি করা যাবে না। জীবিত থাকা অবস্থায় যদি আপনি বন্টন করেই যান, তাহলে আপনাকে বন্টন করতে হবে এই নীতিতে সমানভাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বেইনসাফি করি। এখানে আমাদের দেশের কোনো আইন কাজ করে না। অনেক পিতামাতা মেয়েকে বঞ্চিত করে, ছেলেকে সব দিয়ে দেয়। এই অন্যায্য আচরণ আমাদের সমাজে চলছে।
ইসলাম যে অধিকার দিয়েছে সেটা প্রতিষ্ঠিত করার কোনো ব্যবস্থাই নেওয়া হয় না, বরং ইসলামকে কাঠগড়ায় দাঁড় করে উল্টাপাল্টা কথা বলা হয়েছে। কিন্তু এটা ঠিক নয়। প্রিয় দিনী ভাইরা, প্রত্যেক পিতামাতার এখানে বিষয়টা খেয়াল রাখা উচিত যে তার ছেলে মেয়ে সকল সন্তানকে জীবিত থাকা অবস্থায় সমানভাবে সম্পত্তির অধিকার তাকে প্রতিষ্ঠিত করতে হবে। আরেকটি অধিকার হলো বিবাহের ব্যাপারে। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে অধিকার দিয়েছেন। ইসলাম বলছে কোনো বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে পারে না। লা তুজবারুহা ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে কোনো বাপ মা তাদের নিজস্ব চয়েস অনুযায়ী মেয়ের অধিকার, মেয়ের পছন্দের দিকে খেয়াল না রেখে জোর জবরদস্তি বিয়ে দিবে, এটা ইসলাম পছন্দ করে না। আল্লাহ নবী ডাইরেক্ট বলেছেন, লা তুনকাহুল মারআতু হাত্তা তুস্তাজানা, কোন নারীকে বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না তার কাছে অনুমতি নেওয়া হবে। এজন্য বিয়ের আগেই প্রত্যেক পিতামাতার উচিত মেয়ের কাছে তার সম্মতি নিয়ে, তার কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ের ব্যবস্থা করা দরকার। আর এই কারণে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের কোনো ইজাব কবুল থাকে না। ওই যে কবুল পড়ে না আমাদের সমাজে, কাজী সাহেব বলো, বলো মা বলো, কবুল বলো, এটা তো হলো আমাদের তৈরি করা নিয়ম। ইসলাম বলছে বিয়ের আগেই তার সম্মতি নিতে হবে, তারপরে বিয়ের আয়োজন করতে হবে, এর আগে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি কোনো বাপ মা জোর করে ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়েকে বিয়ে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিবাহকে বিচার দিলে আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী সেটাকে বাতিল করে দিতেন। এ ব্যাপারে আমরা একটা হাদিস পাই যে বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, খুনসা বিনতে খুদ্দাম আল আনসারিয়া, এই মহিলাকে তার বাবা মা জোর করে এক জায়গায় বিয়ে দেয়, আল্লাহ নবীর কাছে বিচার দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর বাপকে ডাকালেন এবং বললেন যে এই বিবাহ ভেঙে দেওয়া হলো। তাহলে এটা ইসলাম কতটুকু অধিকার দিয়েছে। কিন্তু অন্য ধর্মে এই জিনিসটা আপনি পাবেন না, এটা নাই। ইসলাম এটা একমাত্র দিয়েছে। এমনকি সম্পদের ব্যাপারে যদি আপনি দেখেন যে সম্পদের ক্ষেত্রে প্রথমত পিতামাতার কাছে যে ওয়ারিশ সে পাবে, পাশাপাশি এটা একমাত্র তার অধিকার, এটা তার স্বামী ঘরে খরচ করার কোনো দরকার নেই। আজকে আমরা এটা বুঝি না, এই জন্য কি করি, একজন নারী যখন আয় রোজগার করে তখন আমরা বাধ্য করি তাকে সংসারে খরচ করতে, কিন্তু এটা আল্লাহ তাআলা দেয়নি। সম্পূর্ণ সংসারের খরচের দায়ভার দিয়েছে কাদেরকে? পুরুষের উপর, একজন স্বামীর উপর, কোনো নারীর কোনো নাই। এজন্য নারী যদি যেটা মোহরানা পাবে সে একচ্ছত্র এটা মালিকানা। একজন নারী বাবা মার কাছ থেকে যে সম্পত্তি পাবে এটা সম্পূর্ণ তার এককভাবে অধিকার, এখানে কারোর কোনো অধিকার নেই। এমনকি বিয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম, ওখানে আর একটু কথা না যোগ করলেই নাই, কারণ পশ্চিমারা এবং সেকুলার দর্শনে যারা বিশ্বাসী, ইসলাম বিদ্বেষীরা মুসলমান পুরুষদের 4টি বিয়ের ক্ষেত্রে আপত্তি তুলে, এবং এটা অনেক নারী না বুঝার কারণে খুব মারাত্মকভাবে আঘাত করে, সহ্য করতে চায় না। স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় কত কাহিনী হয়ে যায়, মামলা মোকদ্দমা হয়, অশান্তি হয়। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের এই বিষয়টা মনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে যে অধিকারটা দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 পর্যন্ত একজন পুরুষ বিয়ে করতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যদি ইনসাফ না করতে পারো ফাওয়াহিদা, তাহলে একটাই বিয়ে করতে হবে। এখানে আমরা অনেক পুরুষ বা অনেক ক্ষেত্রে অনেক মৌলভী সাহেবকে দেখি যে 2য় 3য় বিয়ে করাটাকে আবশ্যক মনে করে এবং এটার ব্যাপারে প্রচারণা চালায়। মানুষ ইনসাফ করতে অক্ষম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা দিয়ে দিয়েছেন। আমি যতগুলো বাংলাদেশে একাধিক বিয়ের পুরুষ দেখেছি, কেউ ইনসাফ করতে পারে না, কেউ না। যার ফলে কি একটা অশান্তি ঘরের মধ্যে নিয়ে আসে
একেবারে মৃত্যু পর্যন্ত তাকে ভুগতে হয়। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য আর মা বোনদেরকে বলবো যে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন বিশেষে দিয়েছেন। এই জন্য এটার বিরুদ্ধে কেউ যদি বলে তাহলে সে কুফরি করবে। বিরুদ্ধে বলা যাবে না, এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনও যাওয়া যাবে না, এটাকে কটূক্তি করে বলাও যাবে না। একজন সংসদ সদস্য যে আগামী এমপি প্রার্থী হয়েছে, সে কিন্তু বলেছে আল্লাহর এই আইনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আসলে এটা কুফরি। তো আপনি আমি পারিবারিক শান্তি কিভাবে বজায় রাখা যাবে, এটা আপনি অধিকার রাখি, এটা আপনি বেশি বুঝি, স্বামী স্ত্রী বেশি বুঝে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো অপশন দিয়ে দিয়েছেন, একটাতে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অধিকারও দিয়েছেন, আবার নিয়মও বেঁধে দিয়েছেন, শর্তও দিয়ে দিয়েছেন। তাহলে আর কি থাকলো? আল্লাহ তাআলা ঠকাইছেন? কখনো না। আপনি মনে রাখবেন, বহু যুবক বিবাহিত কিন্তু সে বহু জেনায় ব্যভিচারে জড়িত। স্ত্রী আছে বাড়িতে কিন্তু ব্যভিচার করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের সাথে পরকীয়া কিংবা শারীরিক সম্পর্ক রয়েছে। যেমন আমাকে একদিন দিনী ভাই বলছিলেন, ফিরে আসছেন যিনি, উনি বলছিলেন যে শেখ, আমাদের যতগুলো ফ্রেন্ড লিস্টে আছে ওদের কথাবার্তা আমি যেটুক বুঝতে পারি, বাড়িতে স্ত্রী আছে, পাশাপাশি তাদের এরকম পরকীয়া জঘন্য সম্পর্ক রয়েছে। তো ইসলাম জেনা ব্যভিচারের পথকে বন্ধ করার জন্য এটা দিয়েছেন। যদি আপনার স্বামী বেশি আগ্রহী হয়, প্রত্যেকটা নারীর উচিত তাকে বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, বহু নারী ব্যভিচারকে পছন্দ করে কিন্তু স্বামীর দ্বিতীয় বউকে পছন্দ করে না। এটা বাস্তব। পশ্চিমাতে দেখবেন তাদের একজন স্ত্রী কিন্তু 1000 জন তার রক্ষিতা রয়েছে। এমনকি বাংলাদেশে যারা শিল্পপতি টাকাওয়ালা দেখবেন, বেশিরভাগই, সবার কথা বলছি না, দেখবেন তাদের স্ত্রী একজন কিন্তু উপ স্ত্রী হলো অনেক। তো ইসলাম এটাকে কি পথ, এ জেনা ব্যভিচারের সকল পথকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে। পশ্চিমারা সম অধিকার সম অধিকারের কথা বলে আজকে নারীদেরকে কি করেছে, বাড়ি থেকে বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন যে হে আমার বান্দিরা, আমার বান্দিরা, আমার মেয়ে বান্দিরা, তোমরা তোমাদের বাড়িতে থাকো। ওয়ালা তাবাররাজনা, নিজেদেরকে প্রদর্শন করো না, বাইরে প্রদর্শন করো না। কামা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, যেমন ভাবে মূর্খতার বর্বরতার যুগে নারীরা নিজেদেরকে প্রদর্শন করতে, এরকম করো না। সুতরাং একজন নারীর সিকিউরিটি, মর্যাদা, আত্মসম্মান সবকিছু নিহিত রয়েছে বাড়িতে। প্রত্যেকটা স্বামীর এই জন্য উচিত স্ত্রীকে বাড়িতে রাখা এবং স্ত্রীকে রানীর মর্যাদা রাখা, সম্মানের মর্যাদা রাখা। প্রত্যেক স্বামীর উচিত স্বামীর সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। অনেক খেটখেটে পুরুষ রয়েছে, সবসময় লেগে থাকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর সামান্য ত্রুটিতে সে চেতে যায়, রেগে যায়, নানান ধরনের কটূক্তি কথা শোনায়, কিন্তু এটা ঠিক নয়। ইসলাম বলছে তুমি তোমার স্ত্রীকে সম্মানের সাথে রাখো, তাকে মর্যাদা দাও। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন স্ত্রী হচ্ছে ইসলামে স্বামীর চরিত্রের সার্টিফিকেট দানকারিনী। আল্লাহ নবী কি বলছেন, খেয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খায়রুল লি আহলি, আর আমি নবী মুহাম্মদ হচ্ছি আমার স্ত্রীর কাছে উত্তম একজন, শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এবং প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর সাথে ভালো ব্যবহার করা। তাহলে সংসার সুখের হয়, শান্তির হয়, মধুময় হয়। তা না হলে সংসারে কোনো শান্তি থাকে না, কোনো ধরনের সুখ থাকে না। বিশেষ করে যেই পরিবারে স্বামী স্ত্রী দুইজনই উপার্জন করে, ওদের কোনো শান্তি নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, শান্তি নাই। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, চাকরি শেষে বাড়ি এসে একজন আরেকজনকে কিলায় আর কি, গালাগালি করে, সম্পর্ক নষ্ট হয়। আমার যতগুলো আমি দেখেছি কেউ ভালো নেই।
আপনাদের অভিজ্ঞতা কেমন আমি জানি না। তো এই জন্য ইসলাম বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতে রাখো, পর্দায় রাখো, তাহলে এদেরকে ইভটিজিং এর শিকার হতে হবে না, এদের খারাপের কোনো সম্মুখীন হতে হবে না। এরা থাকবে মণিমুক্তার মতো মর্যাদাপূর্ণ অবস্থায়। আত্মমর্যাদাপূর্ণ যে নারী জাতি এই ইসলাম এটা দিয়েছে, এটাকে রক্ষা করতে হবে আমাদের। এবং প্রত্যেকটা নারীকে অমুসলিমদের, সেকুলারদের, পশ্চিমাদের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে। আপনাকে আমি ছোট্ট দুইটা তথ্য দিই। আমেরিকা এবং ইউরোপে প্রতি বছর, বিশেষ করে আমেরিকার বিচার মন্ত্রণালয় বলতেছে যে আমেরিকার মধ্যে প্রতি বছর 3 লক্ষ নারী ধর্ষণের শিকার হয়। প্রতিদিন শিকার হয় প্রায় 900 জন নারী ধর্ষণের শিকার হয়। প্রতি ঘন্টাতে প্রায় 30 থেকে 40 জন নারী ধর্ষণের শিকার হয়। বলেন তো আমরা যে 1 ঘন্টা থেকে আসি, কয়জন নারী ধর্ষিত হয়ে গেছে কল্পনা করতে পারেন আপনি? এবং জাতিসংঘের একটা রিপোর্ট বলছে, ইউএনের, যে বিশ্বে যে সমস্ত দেশগুলো সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়, ওই দেশগুলো তারা দাবি করে যে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, যেখানে সবচাইতে বিশ্বের ধর্ষণের শিকার হয় নারীরা। দ্বিতীয় হলো ইংল্যান্ড, তৃতীয় হলো মেক্সিকো, আমেরিকা, 7 নম্বরে হলো ভারতে, যে আমাদের পাশে থাকা ভারত, হিন্দু রাষ্ট্র। তো অমুসলিম দেশগুলোতে নারীরা লাঞ্ছিত, অপমানিত, ধর্ষিত, অথচ তারা প্রচার করে নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন। এগুলো না বললে তো নারীরা বের হয়ে আসবে না, বুঝেন না? এগুলো বললে না বের হয়ে আসবে। কিন্তু মনে রাখবেন, এই আর্ট, রঙিন কালচারের মধ্যে রয়েছে অনেক নোংরামি। আজকে নারীরা বিয়ে বসতে চায় না কেন? নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চায় কেন? কারণ বিবাহ না করেই সে একটা বড় দামি একটা গাড়ি সে উপহার পেয়ে যাচ্ছে, হয়তো কোনো শিল্পপতি রক্ষিতা হওয়ার কারণে। তো ওরা এটাই চায় যে এই মুসলিম জাতির নারীদেরকেও অপবিত্র করতে হবে, নোংরা করতে হবে, ব্যভিচারের পথে নিয়ে আসতে হবে। এছাড়া তো তাদেরকে বাড়ি থেকে বের করা ছাড়া তো আর কোনো উপায় নাই। তা না হলে ওদের দেশে এত ধর্ষিত হয় কেন? আমেরিকার আরেকটা রিপোর্ট বলছে যে আমেরিকার প্রায় 90% নারী হয় ধর্ষণ না কোনো নির্যাতনের শিকার হয় সব সময়। তো তারা অধিকারকে কম দিয়েছে না বেশি দিয়েছে বলেন তো? অধিকার বেশি দিয়ে এদেরকে নিচে নামিয়েছে, এদেরকে পতিতা বানিয়েছে, এদেরকে রক্ষিতা বানিয়েছে, এদেরকে উপপত্নী বানিয়েছে, এদেরকে বারবনিতা বানিয়েছে। ওরাও চায় যে মুসলিম সোসাইটি ভেঙ্গে খান খান হয়ে যাক, এখানে যেন কোনো মুসলিম পরিবার গড়ে না উঠুক, এখানে যেন জেনা ব্যভিচারের ফ্যাক্টরি তৈরি হোক, এরকম তারা চায় এই নারী স্বাধীনতার নাম দিয়ে। প্রিয় দিনী ভাইরা, তাই আসুন প্রিয় মা বোনেরা, প্রিয় দিনী ভাইরা, সকলে আমরা সচেতন হই এবং ইসলামকে আমরা পড়ি, জানি এবং এখানে অধিকার কি এটা জানার চেষ্টা করি। সারা বছর বা ইউরোপ, আমেরিকায়, পশ্চিমাদের প্রতি বছর হাজার হাজার ইহুদি, খ্রিস্টান, মুসলমান হচ্ছে, তার মধ্যে দেখবেন 90% হচ্ছে মহিলা। যদি ইসলাম নারীদেরকে ঠকিয়ে থাকতো, তাদের যদি মর্যাদা না দিয়ে থাকতো, তাহলে এত বেশি পরিমাণে তারা ইসলাম গ্রহণ করছে কেন? তো এটা বুঝতে হবে যে তাদের উদ্দেশ্য হলো খারাপ। আর ইসলাম চাচ্ছে প্রত্যেকটা নারী মা খাদিজার মতো গড়ে উঠুক, প্রত্যেকটা নারী মা আয়েশার মতো মর্যাদাপূর্ণ রাজ রানী হয়ে, শিক্ষিতা হয়ে দুনিয়াতে টিকে থাক। এটা ইসলাম চায়, এইটাই দিয়েছে ইসলাম অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।